10 জন পাশে না থাকলেও চলবে, পাশে একজন থাকলে সে থাকলেই দুনিয়া জয় করা যায়। দুনিয়া বা আপনজনরা না বুঝলেও চলবে, পাশে যে মানুষটা থাকে ভালোবাসার মানুষ সে থাকলেই হবে। একজন স্বামী সাপোর্ট দিলে 10 জনের শক্তি পাওয়া যায়। একটা মেয়ে আয়নায় নিজেকে হারিয়ে ফেলে, তার বিনিময়ে যখন দেখে কোলে একটা পৃথিবী পায়, তখন মা হওয়ার পর সবাই উপদেশ দেয়, সমালোচনা করে, কিন্তু রাত 3টায় বাচ্চা কোলে নেওয়ার কেউ থাকে না যখন কান্নাকাটি করে। অনেকে তো আবার এটাও বলে, তুমি আগে অনেক বেশি সুন্দর ছিলে, এখন কালো হয়ে গেলে কেন, মোটা হয়ে গেলে কেন, এই হলো কেন, ওই হলো কেন। আরে বাবা, মা ডাক শোনার জন্য কত কষ্ট করতে হয় একটা মেয়েকে, কত বেশি তাকে স্যাক্রিফাইস করতে হয়, কত কষ্ট পার করতে হয় একটা মা ডাক শোনার জন্য। এটা কি কেউ বোঝে না নাকি জানে না যে মা ডাকটা কত দামি, কত কষ্টের, তারপর এই মা ডাকটা শোনা যায়। মা হওয়া আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, অনেক ভাগ্য লাগে মা হতে। আর এই মা ডাকটা যখন শোনা যায় তখন একটা মেয়ের জীবনে শত কষ্ট ভুলে গিয়ে এই মা ডাক শোনার জন্য সে আগ্রহী হয়ে থাকে। এবং এই মা ডাকটা শোনার জন্য তাকে কত বেশি কষ্ট করতে হয়, কত মানুষের কত কথা শুনতে হয়, কত অবহেলিত হতে হয়। মা হওয়া যেমন আল্লাহর একটা রহমত, এই রহমত পেতে একটা মেয়েকে যে কত কিছু হারাতে হয় তার গল্প বলার কেউ থাকে না। সে যে নিজের মতো করে গুছিয়ে নিবে, তার আগের মতো শরীর থাকে না, পেটে দাগ থাকে, চোখের নিচে কালি, চুল উঠে যায়, বালিশে ভরে তার কান্নায় ভেজে, আয়নায় দাঁড়ালে নিজেকে আর চেনাই যায় না। ঠিক এমন সময় এসেও কিছু মানুষ বলবে, তুমি আগে কত সুন্দর ছিলে, এখন এরকম হয়ে গেছো কেন, এত কালো হয়ে গেছে কেন, মোটা হয়ে গেছো কেন, তোমার চোখের নিচে এত কালো কেন। আরে ভাই, রাত 2টা 3টায় উঠে যদি বাচ্চাকে সামলায়, বাচ্চার কান্নাকাটি, বাচ্চার ডাইপার চেঞ্জ করা, বাচ্চা অসুস্থ হলো কিনা বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার যত্ন নেওয়া, এটা কি মুখের কথা? এইগুলো করতে গেলে কি একজন মা সুন্দর থাকে? সে তো অগোছালোই থাকবে। এই অগোছালোর মেয়েটাকে গুছিয়ে নিতে হবে, তাকে সাহায্য করতে হবে, তার পাশে থাকতে হবে। ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, নিজের জন্য 5 মিনিট সময় নাই, সারাদিন ফোন আসে, কি করো? এসবের উত্তর দিতে ইচ্ছে করে বাঁচি, একটা জানকে বাঁচাই, কারণ একটা জানকে বাঁচাতে গেলে আমাকে এই কষ্টগুলো সহ্য করতে হয়। একটা ছোট্ট হাত, একটা ছোট্ট নিঃশ্বাস মানুষ ভাবে আরামে থাকে, কেউ বোঝে না এই আরামটার পেছনে কতটা কষ্ট, কতটা ক্লান্তি লুকিয়ে থাকে। তবুও টিকে থাকে একজন মা। এত কিছুর পরেও একজন মা টিকে থাকে, কতটা বেশি স্ট্রাগল করে একজন মা সেটা বলার মতো না। মা হওয়া মুখের কথা নয়, মা হওয়া সহজ না, একটা যুদ্ধ, একটা ত্যাগ, একটা ভালোবাসা। চোখের ঘুমটা এখন অন্য কারো নিঃশ্বাস। সৌন্দর্য নষ্ট হয় না, সৌন্দর্যটা এখন অন্য রূপে নিয়েছে, কারণ একজন মা হতে গেলে সৌন্দর্যটা তো আগের মতো থাকে না। একজন মা যখন কষ্টে থাকে সবচেয়ে বেশি, তখন তার সন্তানকে যখন কোলে নেয় এবং বুকে জড়িয়ে ধরে রাখে, তখন যেন সেই মা সব কষ্টটা ভুলে যায়, শান্তি পায় সে বাচ্চাটাকে, সন্তানকে কোলে বুকে জড়িয়ে ধরে রেখে। মায়েরা এমনই হয়। একজন মা যদি না হতাম তাহলে বুঝতাম না যে মা হওয়া কত কষ্ট, এই মা ডাকটা শোনার জন্য কত কষ্ট করতে হয়, কত স্ট্রাগল করতে হয়, কত মানুষের কত কথা শুনতে হয়। এবং মা না হলে বুঝতাম না যে আমার মা, আমাদের মা কত কষ্ট করেছে আমাদের জন্য, তাদের সন্তানদের জন্য। একটা প্রাণ দুনিয়াতে আনতে গেলে, দুনিয়াতে আল্লাহর রহমতে যখন আসে, সেই প্রাণটাকে বাঁচিয়ে রাখা, তার যত্ন নেওয়া, তার জন্য সমস্ত কষ্ট সুখ বিসর্জন দেওয়া মুখের কথা নয়। একজন মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় এবং আমরা করেছি, আমাদের মায়েরাও করেছে। সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করি, সব মায়েরা যেন ভালো থাকে সব সন্তানদেরকে নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।